এসব অর্গানাইজ করা হয়ে থাকে এবং এগুলো আমরা চাই যে আমাদের এই ক্লাবগুলোতে এবং এই কার্নিভালগুলোতে আমাদের যে সমস্ত এমপ্লয়ি সবসময় খুব খেলাধুলার সাথে সম্পৃক্ত তাদেরকে নিয়ে আমরা যদিও করি, কিন্তু আমাদের ন্যাশনাল লেভেলেও আমাদের কন্ট্রিবিউশন থাকবে ইনশাল্লাহ, এটা আমাদের ইচ্ছা। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিনিধির কাছ থেকে কথা শুনছিলাম, পৃষ্ঠপোষক হিসেবে তারা এই প্রদর্শনী ম্যাচের সাথে রয়েছেন। হাসান মাহমুদের এই বলটা স্টাম্পের মধ্যে ছিল। শান্ত মেজাজেই তার ইনিংসটা সামনের দিকে নিচ্ছেন। এখন মনে হয় যে স্কোরবোর্ডটাকে সামনের দিকে নিয়ে যাওয়া একটা বড় চ্যালেঞ্জ। ধারাভাষ্যকে পরিবর্তন হয়েছে, সাজ্জাদ উদ্দাস তিনি নাবিল কায়সারের পরিবর্তে এসেছেন, যুক্ত হয়েছেন। ধন্যবাদ মঞ্জুর ভাই, বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকে। 64 3 উইকেট হারিয়ে যেভাবে আসলে শুরুটা হয়েছিল, জিশান আলম ঝড়ে কবলিত হয়েছিল ওখানে অপরাজেয়র জাহাজ, আপাতত সেই ঝড় থেকে কিছুটা তারা বেরিয়ে এসেছে। বলের পেসটা কমিয়ে দিয়েছিলেন, কিন্তু বোলারল্যান্ড ডেলিভারি অফ স্টাম্পের অনেক বাইরে ছিল। হাতটা খোলার সুযোগ পেয়েছেন ওখানে নুরুল হাসান সোহান, বড় একটা শট খেলেছেন, একাধিক রানের জন্য গেছেন। আমরা কিন্তু খুব প্রত্যাশিতভাবে যেটা আসলে আকাঙ্ক্ষা করছিলাম যে মাঠে যথেষ্ট রকম দর্শক হবে, সেটা কিন্তু আমরা পেয়েছি আজকে এই ম্যাচ দেখার জন্য। আকবর আলী ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বোধহয় তিনি খেলছেন আজকে। 12 জনের স্কোয়াড প্রত্যেকটা দলের। এবার ফুলার লেন্থে বল ছিল, গ্যাপটা কিন্তু খুঁজে পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। অনেক দূর দৌড়ে যেতে হয়েছে তাকে, লং অনে ফিল্ডিং করছিলেন। 2 রান। এবং যে কথাটা বলছিলাম যে আসলে প্রথম ওভারেই পারভেজ হোসেন ইমনের উইকেট হারিয়ে একটুখানি বিপদেই কিন্তু পড়ে গিয়েছিল অপরাজেয়। এরপর থেকে আমরা কিন্তু দেখলাম যে জিশান আলম একেবারে তার ব্যাটে যেন আগুনের স্ফুলিঙ্গ ছুটেছে আজ। 22 বল থেকে 44। জিশানকে ফিরিয়ে দেওয়ার পরে রান তোলার গতিটা কিছুটা মন্থর হয়ে গেছে। দারুণ একটা ডেলিভারি, দেখার মতো। টি-20 ম্যাচে খুব উপযোগী একটা ডেলিভারি কিন্তু শেষ করলেন ওখানে হাসান মাহমুদ। প্রথম ওভার থেকে 19 রান খরচ করেছিলেন, এই ওভারটা যথেষ্ট ভালো করেছেন, 8টি রান তিনি দিয়েছেন। ও শেষ বলটা ছিল দেখার মতো, ওয়াইড লাইনটাকে ব্যবহার করলেন এবং একটি ডট আদায় করে নিলেন। 68 3 উইকেটে অপরাজিত। তারা টস হেরে ব্যাট করছে। যথেষ্ট দর্শক হয়েছে, এটা বলতেই হয়। ছুটির দিন, বিজয় দিবস, সেখানে যে প্রদর্শনী ক্রিকেট আয়োজন করা হয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অব বাংলাদেশ কোয়াবের পক্ষ থেকে, এটা তহবিল সংগ্রহের ম্যাচ এবং সেখানে বাংলাদেশের শীর্ষ 24 জন ক্রিকেটার আজকে কিন্তু মাঠে নামছেন। মেহেদী হাসান মিরাজ আজকে খেলার আগে এই 2 অধিনায়ক তারা কিন্তু নিজেদের মধ্যে অনেক খুনসুটিতে মেতে উঠেছিলেন। শান্ত বলেছেন মিরাজের দল নাকি কমিটির দল। এখন আমি জানি না সুযোগটা পাবো কিনা, তবে সুযোগ পেলে শান্তকে আমি প্রশ্ন করতে চাই, কোয়াবের প্রেসিডেন্ট আপনার টিমে, আপনি অন্য টিমকে কিভাবে কমিটির দল বলছেন? হ্যাঁ, সেটা তো যাই হোক, পারস্পরিক একটা যুদ্ধ, আমরা বাহাস, একটা কথার লড়াই, সেটা কিন্তু মানে সাধারণত আমরা দেখি আসে আগে ভারত পাকিস্তান ম্যাচের আগে যেরকম কথার লড়াই হয় না, সেরকম একটা বিষয় হয়ে গেছে। যাক, একটা রিভার্স হিট আমরা দেখেছি। উপরে সফট হ্যান্ডে খেলে দিয়েই একটি রানের জন্য জায়গা বদল হয়ে গেল। মেহেদী হাসান মিরাজ, তাকে দেখে কিন্তু মনে হচ্ছে হাসছেন, কিন্তু ম্যাচে মনোযোগ কিন্তু পুরোপুরি রয়েছে।
এই প্রান্ত থেকে একটি ওভার করেছেন, এখন কিন্তু থানা প্রান্ত, প্রেস বক্স এন্ড থেকে একটি ওভার করেছেন, এখন থানা প্রান্ত থেকে আরেকটা ওভার করছেন এবং ভালো বল করছেন, ব্যাটসম্যানদেরকে উইকেটে বেঁধে রেখেছেন। নাজমুল হোসেন শান্ত তার স্বভাব সুলভ ভঙ্গিতে ইনিংসটা মেরামতের দায়িত্ব নিয়েছেন অধিনায়ক। এখন পর্যন্ত 100 স্ট্রাইক রেট ধরে রেখেছেন তিনি, 14 বলে 14। স্ক্রিনে যাকে দেখা যাচ্ছে তিনি কিন্তু 100 স্ট্রাইক রেটে ব্যাট করতে একদমই পছন্দ করেন না। কিছুদিন আগেই বাংলাদেশের হয়ে টি-20-র দ্রুততম শতকটা আমরা দেখেছি তার ব্যাটে। রাইজিং স্টার এশিয়া কাপে 35 বলে শতকটা হাঁকিয়েছিলেন, রেকর্ড ভেঙে দিয়েছেন পারভেজ হোসেন ইমনের 42 বলে শতকের রেকর্ড। ইমন অবশ্য আজকে কোনো রান করতে পারেননি, সোহান অন্তত চাইবেন না সেই ধরনের কিছু যেন তার সাথে হয়। Batting করছেন, on side এ খেললেন। এবং দুজনে মিলে এখন পর্যন্ত 18 বল থেকে 15 রানের একটা পার্টনারশিপ গড়ে তুলেছেন। মনে হচ্ছে ইনিংস মেরামতটা এই মুহূর্তে জরুরি। রান রেটটা যদিও কমে এসেছে, 7.5-এর নিচে নেমে এসেছে 7.32। আকবর আলীকে দেখছি আমরা, তিনি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আসলে ফিল্ডিং এ রয়েছেন। স্টাম্পের উপরে আবারও কিন্তু সফট হ্যান্ডে গেলে এবার অবশ্য রান পাবেন না। ইনিংসের অর্ধেক শেষ হয়ে গেছে, 10 ওভারে 72, 3 উইকেট।